এই কোরআন এই পৃথিবীতে এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই কোরআন যারা সৈনিক, এই কোরআন যারা বিশ্বাস করে, এই কোরআন যারা আমরা মানার ঘোষণা দিয়েছি, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য কোরআনের সমাজ কায়েম করার লড়াই করা হলো ফরজ। কোরআনের সমাজ কায়েম করার জন্য সংগ্রাম করা হলো ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে দীর্ঘদিন পর আমরা এই রকম খোলামেলাভাবে বাইতুল মোকাররম মসজিদের এই চত্বরে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, যে কোরআন তেলাওয়াত করার জন্য আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে, এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এ কোরআনের বৈশিষ্ট্য কি? একদিকে যেমন বলা হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, পাশাপাশি এই কোরআনের বৈশিষ্ট্যও বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতনামা বা পথ নির্দেশক। এই কোরআন যখন নাজিল করা হয়, এই কোরআন নাজিল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হইল ইকরা, পড়ো। তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন পড়া কি ফরজ? কোরআন পড়া কার নির্দেশ? মহান আল্লাহর নির্দেশ। আবার বলা হয়েছে এই কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা কি করো? ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করো? মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। কাজে আজকে যে তেলাওয়াত হবে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারিগর তেলাওয়াত করবেন। আমরা এই উসুলটা সবাই মেনে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন এই পৃথিবীতে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিল করা হয় নাই। এই কোরআন নাজিল করা হয়েছে প্রতিষ্ঠা করার জন্য। এই কোরআন প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক সহকারে, কোরআন সহকারে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন আছে সমস্ত আইনের উপর আল্লাহর আইনকে বিজয়ী করতে পারেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল কোন কারণে? আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য। এই আল্লাহর আইনকে বিজয়ী করার কথা বলার অপরাধেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। এই কোরআনের আইনের কথা বলার কারণে শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতা কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলে পাঠানো হয়েছে, জুলুম নির্যাতন চালানো হয়েছে। এটা কি নতুন ঘটনা না আগেও ছিল?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে জেলে পাঠানো হয় নাই? অসংখ্য নবী রাসূলকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয় নাই? অসংখ্য নবী রাসূলকে ফাঁসিতে ঝুলানো হয় নাই? অসংখ্য নবী রাসূলকে হত্যা করা হয় নাই? করা হয়েছে। কারণ ছিল এটাই, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এরা লড়াই করে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠার কথা বলেছিলেন। আমরা যদি সেই নবীর অনুসারী হই, আমাদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে কিনা? বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে আমি আহ্বান জানাতে চাই, এই কোরআন এই পৃথিবীতে এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই কোরআন যারা সৈনিক, এই কোরআন যারা বিশ্বাস করে, এই কোরআন যারা আমরা মানার ঘোষণা দিয়েছি, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্যই কোরআনের সমাজ কায়েম করার লড়াই করা হলো ফরজ। কোরআনের সমাজ কায়েম করার জন্য সংগ্রাম করা হলো ফরজ। আমরা সেই কাজটি সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সম্মেলনে সেই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। এ কথাগুলি বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।